আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে মেলা দিন পরে আমাদের বাড়ির পিছনে ধানের খেতে আছি। এই ধানের খেতে আগে মেলা কাজ করতাম। সামনের ওই যে ক্ষেতটা দেখতেছেন আমাদের তো ওই ক্ষেতটাতে যখন ধান গাড়ছে আমি, আমার আব্বা, এরপরে হচ্ছে ছোট ভাই, তিনজন মিলে আমরা ধান গাড়ছি। তো এইটা নিয়ে অল্প একটু ক্ষেত, এইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আর কি। দুই ভাই ধান গাড়ছি। আবার ধান যখন একটু বড় হয়েছে, বড় হইলে এর ভিতরে আগাছা জন্মাইছে। আগাছা মানে হলো ওই যে কী জানি বলে, ওইটারে ভুলেই গেছি গা, ঘাস ঘাস। তো এই ঘাস সাফ করার জন্য নিরান দিছি। নিরান দেওয়ার সময় আব্বা যখন নিরাইতে বলছে ক্ষেত, দুই ভাই এইটা নিয়ে এলো গাছ ঝামেলা করছি। অল্প একটু ক্ষেত, আমি বলছি তুই নিরাগা, তো ছোটো ভাই বলছে যে তুই নিরাগা। তো দুইজন মিলে যখন আসছি ক্ষেত নিরাইতে, কিছুক্ষণ নিরাইছি, মাঝে মধ্যে হচ্ছে একজন রেখে চলে গেছি আর একজনকে। আবার অনেক সময় দুইজন প্রতিযোগিতা কইরা দ্রুত ক্ষেত নিরা শেষ করছি। তো এটা অনেক আগের কথা, তারপরে মনে হয় কত 8-9 বছরের আগের কথা। এরপরে তো আর ক্ষেতের মধ্যে বেশি আসেই না, জমি জমাও তেমন নাই। সব মিলিয়ে আজকে আসলাম, ভালোই লাগতেছে, পরিবেশটা সুন্দর লাগে। ধান ক্ষেত দেখেন, অনেক সুন্দর ধান ক্ষেত। ওই যে সামনে দেখতেছেন, ওখানে আমাদের একটা বাগান আছে। বাগানে অনেকগুলো গাছ আছে, গাছগুলো অনেক বড় হয়েছে। সামনেই আমাদের বাড়ি, দেখা যাচ্ছে না বাড়ি, অনেক লম্বা চড়া, নিরিবিলি, চড়াতে কেউ নাই এখন। যাই হোক, নিজ ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা কইবার চাইলাম, তা তো হইল না ঠিকঠাক মতো, অভ্যস্ত হয়ে গেছি আর কি। আমাদের একটা ঘটনা মনে পড়ে গেল গা। সিরাজগঞ্জ সরকারি কলেজে যখন পড়ছি, তখন আমাদের স্যার ক্লাস নিতেছে, ম্যানেজমেন্ট স্যার। ক্লাস নিতে নিতে আমার এক বন্ধু, নাম বললে আপনারা চিনবেন, খুবই পরিচিত, যাক নাম বলে অপমান না করি, হঠাৎ করে আঞ্চলিক ভাষায় কথা বলছে। তো পরে তো স্যার হচ্ছে ওকে দাঁড় করাইছে, দাঁড় করে বলছে তোর শাস্তি, শাস্তি হলো তোর আঞ্চলিক ভাষায় কথা কওয়া লাগবো। তো এখন যখন আঞ্চলিক ভাষায় কথা কবার গেছে, তখন আর নিজ ভাষায় কথা বলতে পারে নাই। পরে কি আচ্ছা মতে মার দিছিল। যাই হোক, আমারও ওই দশাই হয়েছে আজকে। চাইলাম আঞ্চলিক ভাষায় কথা বলতে, কিন্তু পরিপূর্ণ তো আঞ্চলিক ভাষায় বলতে পারলাম না, সম্ভাবনা মিশ্র ভাষাই ভালো। যাই হোক, আমরা পরিপূর্ণ শুদ্ধ ভাষায় কথা বলতে পারলে ভালো হইতো, চেষ্টা করব। আঞ্চলিক ভাষা বলতে হবে এলাকায় এসে, এলাকায় আবার শুদ্ধ ভাষায় কথা বললে সমস্যা, বলে যে বড় শিক্ষিত হয়ে গেছে গা, আবার তারা বুঝতেও চায় না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সন্ধ্যায় আকাশটা অনেক সুন্দর লাগতেছে, সূর্য তো দেখাই যাইতেছে না, মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।